বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। আমরা এখন অনার্স থার্ড ইয়ারের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার একটা থিওরাম নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা যে থিওরামটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে a definite integral domain is a field। আমরা একটু আগে প্রমাণ করছিলাম every field is an integral domain, কিন্তু প্রত্যেকটা ইন্টিগ্রাল ডোমেইন ফিল্ড না। আমরা একটু আগে প্রমাণ করছিলাম every field is an integral domain, এটা আমরা প্রমাণ করছিলাম একটু আগের ভিডিওটাতে। বাট এটার উল্টো কথাটা সবসময় সত্য না। যেমন every integral domain is a field, এই কথাটা সত্য না। যদি আমরা এখানে ফাইনিট শব্দ লাগিয়ে দিই তাহলেই সত্য। তার মানে every finite integral domain is a field। আমরা এখন সেই থিওরামটাই প্রমাণ করব। প্রিয় শিক্ষার্থী, এই থিওরামটা একটু লম্বা হতে পারে, তবে অনেকটা সহজ। এটি 2016 সালে, 2013 সালে, 2002 সালে, 2006 সালে, 2005 সালে, 2004 সালে, 2002 সালে, 2000 সালে আসছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে। মোস্ট ইম্পর্টেন্ট একটা থিওরাম। চলুন আমরা এখন এই থিওরামটা প্রমাণ করব ইনশাআল্লাহ। প্রুফ। আমি একটা ফাইনিট ইন্টিগ্রাল ডোমেইন ধরে নিচ্ছি। লেট ডি বি এ ফাইনিট ইন্টিগ্রাল ডোমেইন। আপনারা জানেন প্রত্যেকটা ইন্টিগ্রাল ডোমেইন, প্রত্যেকটা ফিল্ড এক একটা রিং। কোন একটা রিং যদি তিনটা শর্ত ফুলফিল করে তাহলে ফিল্ড হবে, আর তিনটা শর্ত যদি ফুলফিল করে ইন্টিগ্রাল ডোমেইন হবে। তাহলে নিঃসন্দেহে ডিটা হচ্ছে একটা ফিল্ড, এবং যেহেতু ডিটা ফাইনিট ইন্টিগ্রাল ডোমেইন, অতএব এই ডি সেটের মধ্যে ফাইনিট সংখ্যক এলিমেন্ট বিদ্যমান থাকবে। তাহলে সিন্স যেহেতু ডি ইজ ফাইনিট, so D has বা it has finite elements বা finite number of elements। এখন আমরা প্রমাণ করব ডিটা হচ্ছে একটা ফিল্ড। Now we have to prove that, আমাদেরকে প্রমাণ করতে হবে যে D is a field। গত ক্লাসে আমরা ফিল্ডের ডেফিনেশন দিয়েছিলাম, ইন্টিগ্রাল ডোমেইনের ডেফিনেশন দিয়েছিলাম। যেহেতু ডিটা ফিল্ড হওয়ার শর্ত তিনটা। একটা হচ্ছে ডি ইজ এ কমিউটেটিভ
রিং, ডিটাকে কমিউটেটিভ রিং হতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত, ডি ইজ এ রিং উইথ ইউনিটি। ডি ইজ এ রিং উইথ ইউনিটি। তৃতীয় নম্বর শর্ত, ডি এর যত সব নন জিরো এলিমেন্টস থাকবে প্রত্যেকটা নন জিরো এলিমেন্টস এর ইন্টিগ্রাল মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে। তাহলে এভরি নন জিরো এলিমেন্টস in D has its multiplicative inverse। তাই না? আচ্ছা, এখানে আর একটু স্ট্যান্ডার্ড একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করি আমরা। we have to prove that beta হচ্ছে একটা ফিল্ড, তাহলে it is enough to prove that ইহাই প্রমাণ করাই যথেষ্ট হবে যে D is a commutative ring। দুই নম্বর শর্ত, D is a ring with unity। তিন নম্বর শর্ত, every non-zero element in D has its multiplicative inverse। আপনারা কি দেখতে পাচ্ছেন? জিয়াউল হক খসরু, দোয়া করিও ভাই। কি করতাম, স্টুডেন্টদের জন্য তো একটু কষ্ট করতে হবে রাত জেগে, তাই না? আলটিমেটলি আপনারা তো আমাদের দেশেরই সম্পদ। আপনাদেরকে যদি আমরা মানুষের মতো মানুষ হিসাবে যদি বানাতে না পারি তাহলে আমাদেরই ব্যর্থতা। এই কারণে একটু কষ্ট করতে হচ্ছে। যাই হোক, যেহেতু ডিটা একটা ইন্টিগ্রাল ডোমেইন, সিন্স যেহেতু ডি ইজ এন ইন্টিগ্রাল ডোমেইন, অবশ্যই সে ফাইনিট। ফাইনিট বলে তো তার ফাইনিট সংখ্যক এলিমেন্ট থাকবে। আলটিমেটলি সে তো ইন্টিগ্রাল ডোমেইন, তাই না? তাহলে ইন্টিগ্রাল ডোমেইনের ডেফিনিশন অনুযায়ী সে তিনটা শর্ত ফুলফিল করবে। আমি রোমান দিয়ে লিখতেছি কারণ এগুলা আমরা সংখ্যা দিয়ে লিখলাম, এগুলো রোমান সংখ্যা দিয়ে লিখব। ডি ইজ এ commutative ring। দ্বিতীয় নাম্বার, D is a ring with unity। তৃতীয় নম্বর শর্ত, D is a ring without zero divisors। কেমন? তো একটা জিনিস খেয়াল করুন, আমাকে প্রমাণ করতে হবে ডিটা একটা ফিল্ড।
তাহলে ফিল্ড হওয়ার জন্য কয় শর্ত? তিনটা শর্ত। এই তিনটা শর্ত আমাদেরকে দেখাতে বলেছে। ধরে নিয়েছি ডিটা হচ্ছে একটা ইন্টিগ্রাল ডোমেইন, তাহলে সেই তিনটা শর্ত ফুলফিল করবে। দেখেন তো, ফিল্ডের প্রথম দুইটা শর্ত ইন্টিগ্রাল ডোমেইনের প্রথম দুইটা শর্ত মিলে যায়, তাহলে এই দুইটা শর্ত আমাকে নতুন করে প্রমাণ করার দরকার নেই। সেই কথাটাও আমরা এখানে উল্লেখ করব। তাহলে টু প্রুভ ডি to be a field, the first two conditions automatically hold. Here, to prove D is a field, the first two conditions are automatically hold. তাহলে আমাকে তৃতীয় নম্বর এই শর্তটা আমাকে প্রমাণ করতে হবে ফিল্ড হওয়ার জন্য। তাহলে টু prove D is a field, we have to prove the third condition, 3, A3, that is every non-zero element in D has its multiplicative inverse. Every non-zero element in D has its multiplicative inverse. দেখা যাচ্ছে? তো আমরা ডি থেকে একটা নন জিরো এলিমেন্টস আমরা ধরে নেব। লেট এনি এ বিলংস টু ডি, যেখানে এ ইজ নট ইকুয়াল টু 0। আমরা ডি হতে একটা নন জিরো এলিমেন্ট এ ধরলাম। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে এই নন জিরো এলিমেন্ট এর একটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বিদ্যমান। এটা দেখাতে পারলেই ডিটা হচ্ছে ফিল্ড। নাও we want to show A has multiplicative ইনভার্স। এটা দেখাতে পারলেই হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, আমরা একটা ইনফাইনিট লিস্ট নেব। We write an infinite list of element a square, a cube, a to the power 4 up to, অর্থাৎ এই লিস্টের মধ্যে ইনফাইনিট সংখ্যক এলিমেন্টস আছে। বুঝতে পারছেন? কিন্তু আপনি এখানে বলছেন ডিটা যেহেতু ফাইনিট, তাহলে ডি এর ফাইনিট সংখ্যক এলিমেন্ট থাকবে। তাহলে সিন্স যেহেতু এখানে লিখে নিছে, সিন্স যেহেতু ডি ইজ ফাইনিট, so
we have not infinite number of elements, তার মানে ফাইনাইট সংখ্যক এলিমেন্টস থাকবে। কেমন? আচ্ছা, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যেমন মনে করেন 1, আমরা এই 1 কে i টু দি পাওয়ার 4 লিখতে পারি, i টু দি পাওয়ার 8 লিখতে পারি, i টু দি পাওয়ার 12 লিখতে পারি, i টু দি পাওয়ার 16 লিখতে পারি না? এই একটা উপাদানকে আমরা এরকম ইনফাইনাইট সংখ্যক আকারে লিখতে পারবো। তাহলে ডিটা যেহেতু ফাইনিট, লিস্টটা হচ্ছে আমাদের ইনফাইনিট সংখ্যক উপাদান নিয়ে, তাহলে এখানে কিছু উপাদান সেম বা পাওয়ার ভিন্ন। যেমন দেখেন i টু দি পাওয়ার 4, i টু দি পাওয়ার 8 এর সাংখ্যমান হচ্ছে 1, বাট পাওয়ার কিন্তু ভিন্ন, দেখতে পাচ্ছেন? তাহলে এখানেও আমাদের ইনফাইনিট সংখ্যক উপাদানের মধ্যে যেহেতু ডিটা ফাইনিট সেট, তার ফাইনিট সংখ্যক এলিমেন্টস থাকবে, এই যে ফাইনিট সংখ্যক এলিমেন্টস, তাহলে বোঝাতে যাচ্ছে এখানকার উপাদানগুলির মধ্যে এমন কিছু উপাদান আছে যে উপাদানগুলি দেখতে ভিন্ন বাট সাংখ্যমান সেম, পাওয়ার ভিন্ন, সাংখ্যমান সেম। তাহলে এই জন্য আমরা ধরে নিচ্ছি, মনে করো a টু দি পাওয়ার i ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার j, অর্থাৎ এই উপাদানগুলির মধ্যে এমন কিছু উপাদান আছে যে উপাদানগুলির সাংখ্যমান সমান, পাওয়ার কিন্তু ভিন্ন। তাহলে আমরা এখানে i is less than j লিখলাম। প্রিয় শিক্ষার্থী, এখন নিচে লিখলে দেখা যাবে না তো? তাহলে a টু দি পাওয়ার j মাইনাস a টু দি পাওয়ার i ইকুয়াল টু 0 লিখতে পারি। এবার a টু দি পাওয়ার i যদি আমরা কমন নিই, তাহলে a টু দি পাওয়ার j মাইনাস i মাইনাস 1 ইকুয়াল টু 0, তাই না? এবার দেখুন তো, যেহেতু প্রশ্নের মধ্যে বলা আছে ডিটা হচ্ছে ইন্টিগ্রাল ডোমেইন, তৃতীয় কন্ডিশন থেকে ডিটা হচ্ছে রিং উইদাউট জিরো ডিভাইজার্স, তাহলে রিং উইথ জিরো ডিভাইজার্স এর ডেফিনিশন থেকে আমরা কি জানি? আমরা ওখান থেকে দুটো উপাদান নেব, তাদের গুণফল 0, এখানে a ইকুয়াল টু 0 অথবা b ইকুয়াল টু 0, বুঝতে পারছেন? কিন্তু দেখা যাচ্ছে a is not equal to 0। আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে জানাই, কোন একটা নন জিরো উপাদানের পাওয়ার যত নিবেন সে কিন্তু নন জিরোই হবে। তাহলে এখানে এটা যদি নন জিরো, তাহলে a টু দি পাওয়ার i টু কিন্তু নন জিরো। তাহলে দুইটা সংখ্যার গুণফল যদি এরকম 0 হয়, ওখানকার যে কোনো একটা 0 হবে, তাহলে আমরা এটাকে 0 ধরবো, এটা 0 ধরবো না। তাহলে a টু দি পাওয়ার j মাইনাস 1 i মাইনাস 1 ইকুয়াল টু 0, যেহেতু d ইজ ইন্টিগ্রাল ডোমেইন এখানে লিখতেছি, সো a ইজ নট ইকুয়াল টু 0, এটা 0 নয়। তাহলে ফাইনালি কোন একটা নন জিরো এলিমেন্টের পাওয়ার যদি আপনি নেন, সেটাও কিন্তু নন জিরো, তাহলে বাধ্য হয়ে এটা 0। এবার এখান থেকে আসেন, 1টাকে ডানে নিয়ে যান, a টু দি পাওয়ার j মাইনাস i ইকুয়াল টু 1। প্রিয় শিক্ষার্থী, আমরা এটাকে এইভাবে লিখতে পারি কিনা দেখেন তো, a ইন্টু a টু দি পাওয়ার a ইন্টু a টু দি পাওয়ার j মাইনাস i মাইনাস 1 ইকুয়াল টু 1 লিখা যায়। একটা a গুণ করলাম, আর একটা a টু দি পাওয়ার মাইনাস 1 গুণ করলাম, কাটাকাটি করলে এটাই তো পাচ্ছেন না? এবার আসুন একটা কথা বলি, দুটা সংখ্যার গুণফল যদি 1 হয়, তাহলে
ওই দুটার সংখ্যাকে একটা আরেকটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বলা হয়। তাহলে এটা এবং এটার গুণফল যেহেতু 1, তাহলে বোঝা গেল এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে a টু দি পাওয়ার j মাইনাস i মাইনাস 1। তাহলে সুতরাং আমরা বলবো a to the power j minus I minus 1 is a multiplicative, দেখা যাচ্ছে নিচে দেখা যাবে, তাহলে এখানে লেখার দরকার নাই। তাহলে this imply that a to the power j minus I minus 1 is a multiplicative inverse of a। তাহলে আমাদেরকে এখানে কি বলছে, now we have want to show that this a, এটা হচ্ছে নন জিরো এলিমেন্ট, has multiplicative inverse। তাহলে এটা হচ্ছে আমাদের এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। আমি বলছিলাম যদি আমি এটা দেখাইতে পারি তাহলে আমরা ফিল্ড হওয়ার জন্য তৃতীয় নম্বর কন্ডিশনটা অটোমেটিক্যালি হোল্ড হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি D is a field। তাহলে hence D is a field। দেখা যাচ্ছে? ওকে, তাহলে so a finite integral domain is a field। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমি 4টা ক্লাস নিয়েছি গতকালকে, এগুলি আমার ইউটিউবে আপলোড দিয়েছি গতকালকে। আজকে 2টা, এটা একটা, এর আগের একটা, অর্থাৎ রিং এর উপরে, অনলি রিং এর উপরে। আমি সাব রিং এর কথা বলি নাই, রিং হোমোমরফিজমের কথা বলি নাই, আইডিয়ালের কথা বলি নাই, এগুলো পরের জিনিস। শুধু রিং চ্যাপ্টারের মধ্যে আমি 6টা ক্লাস নিয়েছি। আজকের এই ক্লাসটাও আমি একটু পরে ইউটিউবে আপলোড দেব। যারা আমার গ্রুপের স্টুডেন্ট, অর্থাৎ স্টাইল জাবরার আলাদা প্রাইভেট গ্রুপ আছে, ওখানে তো অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছেন, তারা গ্রুপে না দেখে আমার ইউটিউব থেকে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।